শেখ হাসিনার পতনে ভারতের মাথা খারাপ হয়ে গেছে, এই কথাটা বলছেন ডক্টর শহীদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অধ্যাপক এবং সিকিউরিটি অ্যানালিস্ট আজকে। এবং উনি সেখানে আওয়ামী লীগকে একটা জঙ্গিবাদী দল হিসাবে আখ্যায়িত করেছেন আজকে। এটা আমার সামনে আছে, যমুনা টেলিভিশনে ইন্টারভিউটা আমি বাজাবো একটু পরেই। এবং উনি ভেরি সেন্সিটিভ কিছু কথা বলেছেন, আপনাদের শোনা দরকার। উনি বলছেন যে যদি এই বছরে সরকার পতন না হতো, আমরা সম্পূর্ণ ভারতের আর্মি দ্বারা নিয়ন্ত্রিত থাকতাম। এই কথা আমি বলি, আপনি বলবেন অতিরিক্ত হয়তোবা, উনার মতো ব্যক্তি, হি ইজ অ্যান এক্সপার্টিজ, has got knowledge enough to describe and write anything about security stuff or prediction. আমি এগুলো বলি সবসময়। আপনারা বলতে পারেন আপনি তো প্রফেসর না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, যদিও আমার বন্ধু বান্ধব আমাকে প্রফেসর বলে ডাকে, ইটস ওকে। উনি এই কথাগুলো বলছেন, অর্থাৎ দেখেন আপনি আমাদের প্রেডিকশনের সাথে ওনার বক্তব্যটা কতটা মিল। অর্থাৎ এই বছর যদি আমরা স্বাধীন করতে না পারতাম দেশকে, আমাদের ভয়ঙ্কর একটা অবস্থা পরিণতি হয়তোবা বাংলাদেশের মানুষের জন্য অপেক্ষা করতেছিল। ওনার এই বক্তব্যের অংশটুকু আপনাদের শোনা দরকার। আমি বিশ্বাস করি যমুনা টেলিভিশন এখানে কপিরাইট মারবে না, which is it's not going to be allowed because it's not on the screen directly, but rather on a different thing. But আমি এটা বাঁচাতে চাই আপনাদের উদ্দেশ্যে, এবং এখানে বক্তব্য আছে, বক্তব্য দিব, শুনবেন মনোযোগ দিয়ে। এটা যদি না হতো, এই বিপ্লবটা যদি, if this had not happened, this transition would not have happened, then by this year India would have successfully implanted a entire military presence in Bangladesh. বিপ্লবটা যদি, if this had not happened, this transition would not have happened, then by this year India would have successfully implanted a entire military presence in Bangladesh. তাহলে আমরা কিন্তু আর এটা থেকে বের হয়ে আসতে পারতাম না। আমার ধারণা ইট ইজ এ ডিভাইন ডেস্টিনি, এবং বিধাতার, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে ভারতীয় বাহিনী বাংলাদেশের ভিতরে প্রবেশ করে একটা স্থায়ী উপস্থিতি ঘটাবার আগে আমরা আমাদের বাস্তবতায় ফিরে আসতে পারছি। এবং এই জন্য আরেকটা কথা আমার বলতে হয় যে আমার সবচেয়ে শখ যে বাঙালি চরিত্র যে কত বেইমানের হইতে পারে, বেইমানি থাকতে পারে, এটা আমি কোনোদিন ভাবি নাই। ৭১ নিয়ে সবসময় উই ইউজড টু ফিল সো প্রাউড, কিন্তু আমরা আমাদের দেশটা বিক্রি করে দিতে পারি, এবং এরকম ভাবে মানুষ জেনে শুনে দিয়ে যেতে পারে। হাসিনা কি করলো? সে কিভাবে বাংলাদেশ, সে গেভ ইট অ্যাওয়ে। উনি কি বলছেন? আমাদের দেশটাকে she gave it away, right? ও gave away, same thing, দিয়ে দিয়েছে উনি। এবং এই কথার অর্থ বুঝেন আপনি? উনার মতো ব্যক্তি যখন এই কথাগুলো বলেন, ইট হ্যাজ সিরিয়াস সিগনিফিকেন্স, লেডিস এন্ড জেন্টলম্যান। যে দেশটা আমরা বাঁচিয়েছি, এবং উনি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন যে আল্লাহর হুকুম হয়েছে আমাদের দেশটা রেস্কিউড হয়েছে ফ্রম দিস টাগস, যাদেরকে আমি ইভিল ফোর্স বলি বাংলাদেশের, বা অকুপায়ার বলি। তারা দে ওয়ার দ্য অকুপাইং ফোর্স ফর বাংলাদেশ, শেখ হাসিনাস রেজিম। তারা জোর করে আমাদের দেশটাকে দখল করে নিয়েছিল ১৭টা বছর, 16টা বছর। প্রথমবার উনি গেছিলেন, কিন্তু বাকি 10টা বছর কমপ্লিটলি জোর করে সন্ত্রাসী কায়দায় সন্ত্রাস প্রতিষ্ঠা করে, দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠা করে আমাদের দেশটাকে উনি দখল করেছিলেন। এই কথাটাই উনি বলছেন। তো কল্পনা করেন, যারা মনে করেন যে এই সরকার চলে গেছে আর এই সরকার আসছে, আগেরটা ভালো ছিল, একজন দুইজন আছেন না, যদিও এরা আওয়ামী লীগের, যদি মানুষ হয়ে থাকে এবং ন্যূনতম বাংলাদেশের প্রেম থাকে, বাংলাদেশের প্রতি রেসপন্সিবিলিটি থাকে, ইউ ক্যান সে দ্যাট, ইটস প্রহিবিটেড, পিরিয়ড, রাইট? উনি এই কথাগুলো বলছেন যে একটা দেশ, একটা মানুষ কতটা দেশ বিরোধী হলে একটা দেশকে দিয়ে দিতে পারে একটা দেশের ভিতরে, এই কথাটা তো বলছেন। আপনি যদি এটা আরেকবার শুনেন, বেইমানি থাকতে পারে, এটা আমি কোনোদিন ভাবি নাই। ৭১ নিয়ে সবসময় উই ইউজড টু ফিল সো প্রাউড, কিন্তু আমরা আমাদের দেশটা বিক্রি করে দিতে পারি, এবং এরকম ভাবে মানুষ জেনে শুনে দিয়ে যেতে পারে। হাসিনা কি করলো? সে কিভাবে বাংলাদেশ, ওয়াও, সে গেভ অ্যাওয়ে বাংলাদেশ। আমি আবার শোনালাম আপনাদেরকে, কোন জায়গা থেকে ফিরেছেন দেশটাকে নিয়ে। আমাদের সবার প্রচেষ্টায়, ছাত্র জনতা, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, প্রবাসীদের ডাইরেক্ট ইনভলভমেন্টে এই দেশটা সত্যিকার অর্থেই একটা ভারতের পেটটাকে বের করে এনেছি আমরা এই মুহূর্তে, আমরা সবাই। এর জন্য থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ যে উনি আমাদেরকে হেল্প করেছেন। আল্লাহর নির্দেশ ছাড়া অলমোস্ট ইট ওয়াজ ইম্পসিবল, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গকে এমনভাবে ব্ল্যাকমেল এবং ধ্বংস করে দিয়েছিল, ইট ওয়াজ টাফ টু ব্রিং আউট আওয়ার কান্ট্রি আউট অফ দিস big this thugs valley, ladies and gentlemen, think about that. এই কথাটা উনি বলছেন, উনার একটা ক্রেডিবিলিটি আছে, সিরিয়াস। উনি এমনি বলছেন না, এই কথাটা আমরা বলি, উনি বলছেন।
উনার বলাটা এটাকে আরো সার্টিফাই করে, এটাকে আরো কনফার্মেশন করে যে কি অবস্থা ছিল বাংলাদেশটা আজকে, কোথায় নিয়ে গেছিল দেশটাকে শেখ হাসিনা। এবং এই মহিলা বাংলাদেশে রাজনীতি করবে আবার। একটা গণহত্যার দায় অভিযুক্ত, খুন গুম আয়নাগর। ভাবতে পারেন একজন মানুষকে 8 বছর 9 বছর আটকে রেখে তাকে কোনোদিন সূর্যের আলোর দেখতে না দেওয়া? ভাবতে পারেন এগুলো সম্ভব? ওনাকে জেলের ভিতরে রাখে নাই। যারা মনে বলেন এখনো শেখ হাসিনার, যারা মনে করেন আবার সে রাজনীতিতে, আপনার রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রীয় অপরাধে যুক্ত বলে আমি মনে করি। আমি বলছি না আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাক চিরতরে, বাট শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফেরা অপরাধ, ক্রাইম, ইটস এ ক্রাইম। ইউ ক্যান ইভেন ইমাজিন দ্যাট, ওকে? যারা এখনো এগুলো করে যাচ্ছেন, এটাকে রাষ্ট্রীয় অপরাধে অভিযুক্ত করা উচিত বলে আমি মনে করি। আমি শুধু এই অংশটা এই সময়ের ভিতরে আমি আপনাদেরকে শোনাতে বাধ্য হলাম যে কি করেছিল আমাদের এই দেশটাকে। আমাদের মানুষ দেশে যেতে কতটা ভয়, আমরা অচেনা দেশ হয়ে গেছিল আমাদের জন্য। মনে হতো যে আমার যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি সেই দেশে যেতে এতটা ভয় লাগতো, নট ফর অ্যারেস্টিং, বাট আপনি ডিসিপিয়ার হয়ে যাবেন। এটাই ছিল সবচেয়ে বড় স্লোগান, আসলে ডিসিপিয়ার হয়ে যাবেন, তুলে নিবে, আয়না করে নিয়ে যাবে। এই দুর্বৃত্তদের দিয়ে দেশটাকে বড় দিয়েছিল। এরপরও যারা শেখ হাসিনার জন্য মায়া কান্নাকাটি করে না, আওয়ামী লীগের কথা বলছে, সাধারণ মানুষ তো করে না। Shame on you. You are against our country's sovereignty. So you should be brought to justice at the same time. এটাই ছিল আমার এখনকার সময়ের বক্তব্য। ভালো লাগলে শেয়ার করবেন, জানিয়ে দিবেন মানুষকে, এবং ওনার বক্তব্যটা যদি পৌঁছে যায় প্রত্যেকের ঘরে ঘরে। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।